প্রিয় ছাত্রছাত্রীগণ, গুড ইভিনিং। আজকে আমরা আমাদের ফুটিংয়ের উপর যে ডিজাইন আমরা দেখছিলাম গত ক্লাসে, সেটা কন্টিনিউ করব। আজকে আমরা দেখব স্কোয়ার ফুটিং ডিজাইন। স্কোয়ার ফুটিং বা কলাম ফুটিং যেটাকে বলা হয়, সেই ডিজাইনটা আজকে আমরা দেখব WSD মেথডে। তো এখানে প্রবলেম নাম্বার 2 যেটা দেয়া আছে সেটা একটু কোশ্চেনটা একটু দেখেন। কোশ্চেন আসলে এখানে দেয়া না, এখানে জাস্ট প্যারামিটার্সগুলো দেয়া আছে। সেটা নিয়ে আমরা জাস্ট একটা সিম্পল প্রবলেম দেখব, এবং এটা দেখলে, এই স্যাম্পল প্রবলেমটা দেখলে আমাদের কাছে মোটামুটি ডিজাইন কীভাবে করতে হয় এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা আছে যে column footing oblique square footing, design square footing for the followings: PDL বা dead load বলা আছে 400 কিপ এবং লাইভ লোড বলা আছে 300 কিপ। FC প্রাইমের মান দেওয়া আছে 3000 psi এবং FS এর মান দেওয়া আছে 20000 psi। কলাম সাইজ এখানে বলা আছে 24 ইঞ্চ এবং অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল বলা আছে 4 KSF, অর্থাৎ সয়েলের যে বেয়ারিং ক্যাপাসিটি সেটাও বলা আছে। তো এখন আমাদের এই একটা কলাম ফুটিং বা একটা স্কোয়ার ফুটিং ডিজাইন করতে হবে। এখানে আমি দু একটা বিষয় একটু বলে নিতে চাচ্ছি যে এখানে ডেড লোড এবং লাইভ লোডগুলো দেওয়া আছে। অর্থাৎ কলামের যে ডেড লোড লাইভ লোড সেই লোডটাই কিন্তু এখানে বলা আছে। অর্থাৎ কলামের লোডটা ফুটিংয়ে যেহেতু যাবে, সেজন্য কলামের ডেড লোড এবং লাইভ লোডটাই আসলে ফুটিংয়ে ট্রান্সফার হবে। তো এই জন্য আমরা কলামে যে ডেড লোড বা লাইভ লোড দেখি, সে একই পরিমাণ ডেড লোড ও লাইভ লোড আমরা ফুটিং ডিজাইনের ক্ষেত্রে ধরে থাকি, বা ফুটিং ডিজাইনের ক্ষেত্রে ডেফিনেটলি আমাদেরকে লোড ক্যালকুলেট করে আসতে হয়। তখন আমরা দেখেছি আগে যে কলামে কীভাবে লোড ক্যালকুলেট করা হয়, ঠিক একইভাবে লোড ক্যালকুলেট করে এসে তারপর ফুটিংয়ের ডিজাইন করতে হয়। যেহেতু আমরা কলামে লোড ডিজাইন দেখেছি, আমরা লোড ক্যালকুলেট করা দেখেছি, সেজন্য আমরা ফুটিংয়ে আর আলাদা করে কীভাবে লোড ক্যালকুলেট করা হয় সেটা দেখব না। আমরা ফুটিংয়ে আমাদের লোডগুলো দেয়া আছে এবং অন্যান্য যেসব প্যারামিটার্স আছে সেগুলো দেওয়া আছে। কলামের সাইজও বলা আছে অলরেডি এখানে, যে 24 ইঞ্চি ইন্টু 24 ইঞ্চি, এবং সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি যেটা আমরা সয়েল টেস্ট থেকে পেয়ে থাকি সেটাও এখানে বলা আছে। সুতরাং এইসব প্যারামিটার্সগুলো থাকলে খুব সহজেই আমরা একটা স্কোয়ার ফুটিং বা কলাম ফুটিং ডিজাইন করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখি যে সলিউশনটা সলিউশনটা একটা WSD মেথডে করতে হবে। সলিউশনে বলা আছে যে প্রথমে আমাদের বের করতে হবে যে এই যে ফুটিংটা আমরা ডিজাইন করব, সেই ফুটিংয়ের এরিয়া কত হবে সেটা বের করতে হবে। তাহলে এরিয়া অফ ফুটিং সমান বলা আছে সামেশন অফ লোড ডিভাইডেড বাই বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। তাহলে এখানে আমাদের ডেড লোড আছে 400 কিপ এবং লাইভ লোড আছে 300 কিপ, প্লাস সেলফ ওয়েট, অর্থাৎ যে ফুটিংটা হবে তার সেলফ ওয়েট। যদি আমরা ফুটিং কী ধরনের ফুটিং হবে সেটা না জানলে সেলফ ওয়েটটা ধরাটা কঠিন, কিন্তু মোটামুটি যারা প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স বা এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার্স, তারা যারা অনেক দিন ধরে ফিল্ডে প্র্যাকটিস করছেন, তারা একটা আমাদেরকে থাম রুলের মতো প্রপোজ করেছেন যে মোটামুটি ডেড লোড এবং লাইভ লোড মিলে যে লোডটা হয় টোটাল লোড, সেই টোটাল লোডে 10% হয়ে থাকে সেলফ ওয়েট। তো এখানে আমাদের ডেড লোড এবং লাইভ লোড মিলে আমাদের টোটাল লোড আসতেছে 700 কিপ, তাহলে তার 10% আমরা বলতে পারি 70 কিপ। এই জন্য সেলফ ওয়েটেড বলা আছে 70 কিপ বলা আছে। তাহলে টোটাল লোড আমাদের আসতেছে 400 প্লাস 300 প্লাস 70 ডিভাইডেড বাই হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল যেটা 4, সেটা বলা আছে। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, আমাদের এরিয়া অফ ফুটিং আসতেছে 192.5 স্কোয়ার ফিট। অর্থাৎ যেহেতু এটা স্কোয়ার ফুটিং হবে, তাহলে দুই দিকের দুইটা ডাইমেনশনই সমান আসবে। তাহলে এটাকে আমরা বলতে পারি 13.87 ফিট ইন্টু 13.87 ফিট। যেহেতু 13.87 ফিট একটা রাউন্ড ফিগার না, আমরা এটাকে একটা রাউন্ড ফিগার বলতে পারি, 14 ফিট বাই 14 ফিট এটা বলতে পারি। সো এই জন্য এখানে বলা আছে লেটস প্রোভাইড 14 ফিট ইন্টু 14 ফিট, অর্থাৎ আমরা যে ফুটিংটা ডিজাইন করব তার ডাইমেনশনটা আমরা পেয়ে গেলাম 14 ফিট বাই 14 ফিট।
তাহলে ফুটিংয়ের যে এরিয়াটা হবে, ফুটিংয়ের যে এরিয়াটা হবে সেটা আমরা পেয়ে গেলাম যে এরিয়া অফ ফুটিং ইকুয়ালস টু এ 14 feet into 14 feet which is 196 square feet. তাহলে সেখান থেকে আমরা নেট আপওয়ার্ড প্রেশার যেটা সেটা বের করতে পারি। নেট আপওয়ার্ড প্রেশার ইকুয়ালস টু টোটাল লোড ডিভাইডেড বাই এরিয়া অফ দ্য ফুটিং। তাহলে টোটাল লোড এখানে আমাদের আসতেছে হচ্ছে সেলফ ওয়েট বাদ দিয়ে 700 কিপ এবং এরিয়া অফ ফুটিং হচ্ছে 196 স্কোয়ার ফিট। তাহলে আমাদের নেট আপওয়ার্ড প্রেশার আসতেছে 3.57 কিপ পার ফিট, কিপ পার ফিট। আচ্ছা, মোটামুটি এটা নেট আপওয়ার্ড প্রেশার পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা যে ফুটিং ডিজাইন করব তার এরিয়া বা ডাইমেনশন কিন্তু আমরা পেয়ে গেছি। ডাইমেনশন পেয়ে গেলে সেখান থেকে আমরা একটা ডি অ্যাজিউম করতে পারি, বা ধরে নিতে পারি। তো ডি অ্যাজিউম করার যেসব নিয়মগুলো আছে তার মধ্যে একটা প্রচলিত নিয়ম হচ্ছে যে ফুটিংয়ের যে ডাইমেনশন আছে, দুই দিকের যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশন দুইটাকে যদি আমরা যোগ করি এবং ফিটটাকে যদি ইঞ্চিতে ধরি তাহলে মোটামুটি যেই লেন্থটা পাওয়া যায় সেটাকে আমরা ডি হিসেবে ধরতে পারি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু এক্সপ্লেন করি যে এখানে আমাদের যে ফুটিংয়ের যে ডাইমেনশন আছে দুই দিকে 14 ফিট বাই 14 ফিট। তাহলে এখানে আমরা দুইটা ডাইমেনশনকে যদি যোগ করি তাহলে আসতেছে 14 ফিট প্লাস 14 ফিট, তার মানে হচ্ছে 28 ফিট, 28 ফিট। তাহলে 28 ফিটকে আমরা যদি ফিট না লিখে ইঞ্চ বলি তাহলে কি হয় 28 ইঞ্চ। তাহলে এটা কি আমরা ধরবো আমাদের ইনিশিয়াল ডি, ইনিশিয়াল ডি। তাহলে এই জন্য আমরা এখানে বলতেছি লেটস ডি ইকুয়ালস টু 28 ইঞ্চ। এটাকে আমরা একটা থামস রুল বলতেছি। থামস রুল মানে হচ্ছে মোটামুটি যারা এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স তারা দীর্ঘদিন প্র্যাকটিস করার পরে মোটামুটি এই ধরনের একটা রুল বা আইডিয়া তারা পেয়েছে যে মোটামুটি যে ফুটিংয়ের যে দুইটা ডাইমেনশন আছে সেই ডাইমেনশন দুইটাকে যদি যোগ করে ইন টার্মস অফ ইঞ্চে কনভার্ট করা হয় তাহলে আমরা মোটামুটি ফুটিংয়ের যে থিকনেস বা এফেক্টিভ ডেপথ যেটা সেটা পেয়ে যাই। তাহলে এখানে ডি সমান আমরা পেলাম 28 ইঞ্চি, অর্থাৎ 14 ফিট বাই 14 ফিটকে আমরা যদি যোগ করি 14 ফিট প্লাস 14 ফিট তাহলে হয় 28 ফিট। 28 ফিটকে আমরা 28 ইঞ্চি বললাম। তাহলে এটা হলো আমাদের ইনিশিয়াল ডি সমান 28 ইঞ্চ। এখানে থাম্ব রুল, এখানে একটা নোট দেওয়া আছে দেখেন, থাম্ব রুল অ্যাড টু ফেসেস অফ ফুটিং ইন টার্মস অফ ইঞ্চেস, অর্থাৎ ফুটিংয়ের দুইটা ফেসকে যদি আমরা যোগ করি ইঞ্চিতে তাহলে যেটা দাঁড়ায় আর কি সেটাই হলো ডি হবে আমাদের প্রথম ডি। এরপরে বলা আছে যে অলসো ডি ক্যান বি ফাউন্ড বাই ট্রায়াল অ্যান্ড এরর। আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমে ডি পেতে পারি, অর্থাৎ প্রথমে একটা ডি ধরতে পারি, ধরে আবার সেটা চেক করতে পারি, চেক করে যদি চেকে দেখি যে আমরা সেটা ঠিক আছে তাহলে আমরা যে ডি ধরলাম সেটা ঠিক থাকবে। আর যদি দেখি চেক করার পর যে না ডি ঠিক নাই তখন ডি আবার রিভাইজ করে বাড়াতে হবে বা কমাতে হবে। আচ্ছা, এখানে আরও একটা সাইড নোট বলা আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। নর্মালি আমাদের যে স্কোয়ার ফুটিং হয়ে থাকে, স্কোয়ার ফুটিংয়ে আমাদের একটা ইফেক্ট কাজ করে যেটাকে আমরা বলি পাঞ্চিং অফ দ্য কলাম। তো এখানে এই যে ভিতরের যে স্কোয়ারটা আছে সেটা হচ্ছে আমাদের কলাম, যেটা আমাদের বলা আছে 24 ইঞ্চি দুইটা ফেস বলা আছে না। তাহলে এখানে বি সমান হবে কত আমাদের 24। আচ্ছা, বি এ এই প্রথম স্কোয়ারের বাইরে যে স্কোয়ারটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ইমাজিনারি স্কোয়ার, যে স্কোয়ার প্লেন দিয়ে আমাদের কলামটা চেষ্টা করবে যে আমাদের ফুটিংটা হচ্ছে আমাদের এই যে বড় স্কোয়ারটা আছে সেটা হচ্ছে আমাদের ফুটিং। এই বড় ফুটিংয়ের মধ্যে এই যে মাঝ বরাবর যে ফুটিং স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা হচ্ছে একটা পাঞ্চিং একটা ইমাজিনারি স্কোয়ার, যেটা দিয়ে এই কলামটা পাঞ্চ করার চেষ্টা করবে ফুটিংয়ের মধ্য দিয়ে, ফুটিংটাকে ভেদ করার চেষ্টা করবে পাঞ্চ করে। এটাকে বলা হয় পাঞ্চিং শেয়ার বলা হয়, পাঞ্চিং শেয়ার। তো স্কোয়ার
ফুটিং বা কলাম ফুটিংয়ের ক্ষেত্রে আমাদের পাঞ্চিং শেয়ার চেক করতে হবে, এবং পাঞ্চিং যেই স্কোয়ারটা হবে, পাঞ্চিং স্কোয়ারের লেন্থটা হবে বি প্লাস ডি, অর্থাৎ আমাদের যে কলাম আছে, কলামের যে ফেস সেটাকে আমরা বলতেছি বি, তার সাথে যদি ডি যোগ করি তাহলে হবে বি প্লাস ডি। এবং এর যে স্কোয়ারটা হবে, সেই স্কোয়ারের যে লেন্থটা হবে, টোটাল লেন্থটা, সেটাকে আমরা বলতেছি বি নট। বি নট সমান সমান আমরা বলতে পারি 4 ইন্টু বি প্লাস ডি। বি নট সমান সমান আমরা বলতে পারি 4 ইন্টু বি প্লাস ডি, অর্থাৎ এই চারদিকের যে চারটা লেন্থ আছে সেই চারটা লেন্থকে আমরা যদি যোগ করি তাহলে আমরা আমাদের যে পাঞ্চিং শেয়ারের যে প্লেনটা আছে সেই প্লেনের লেন্থটা পাবো, যেটাকে আমরা বলতেছি বি নট। তাহলে বি নট সমান সমান আমরা বলতে পারি 4 ইন্টু বি প্লাস ডি। এখানে বলা আছে যে ফর স্কোয়ার ফুটিং পাঞ্চিং শেয়ার শুড বি চেকড অ্যাট এ ডিস্টেন্স d/2 ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম, অর্থাৎ কলামের ফেস থেকে d/2 ডিস্টেন্সে পাঞ্চিং শেয়ার চেক করতে হবে, যেটা আমরা একটু পরে দেখব যে কীভাবে পাঞ্চিং শেয়ার চেক করতে হয়। তো মোটামুটি এগুলো ছিল আমাদের প্রিলিমিনারি ইনফরমেশান। এরপরে আমরা দেখি যে কিভাবে আমাদের পাঞ্চিং শেয়ার চেক করতে হবে যখন আমরা কলাম ফুটিং বা স্কোয়ার ফুটিং ডিজাইন করব। এখানে বলা আছে যে পাঞ্চিং ফোর্স অ্যাট এ ডিস্টেন্স d/2। পাঞ্চিং ফোর্স প্রথমে যেহেতু পাঞ্চিং শেয়ার আমরা চেক করব, শেয়ার বের করতে হলে আগে ফোর্স বের করতে হবে। তো এই জন্য কলামের ফেস থেকে অ্যাট এ ডিস্টেন্স d/2 কী ধরনের পাঞ্চিং ফোর্স হবে সেটা আগে বের করব। তো সেটা বের করার ফর্মুলা হচ্ছে পাঞ্চিং ফোর্স অ্যাট এ ডিস্টেন্স d/2 ভিপি ইকুয়ালস টু হলো নেট আপওয়ার্ড প্রেশার ইন্টু এরিয়া অফ ফুটিং মাইনাস বি প্লাস ডি স্কোয়ার, থার্ড ব্র্যাকেট। তাহলে আমাদের নেট আপওয়ার্ড প্রেশার হচ্ছে আমাদের 3.57 ইন্টু থার্ড ব্র্যাকেট আমাদের এরিয়া অফ ফুটিং হচ্ছে 14 ইন্টু 14 ফিট করে আছে আমাদের ফুটিং, তাহলে আমরা বলতে পারি 14 ফিট ইন্টু 14 ফিট মাইনাস বি প্লাস ডি যদি করি বি প্লাস ডি স্কোয়ার, তাহলে বি হলো আমাদের কলামের যে ডাইমেনশন বি 24 ইঞ্চ, আর ডি আমরা ইনিশিয়ালি ডি অ্যাজিউম করেছি 28 ইঞ্চ। তাহলে বি প্লাস ডি যদি যোগ করি, এবং এখানে যেহেতু এটা ইঞ্চ আছে সেটাকে ফিটে কনভার্ট করার জন্য 12 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, তারপর টোটাল টার্মটার উপর স্কোয়ার দেওয়া হলো। যেহেতু এখানে এই যে এরিয়া অফ ফুটিংটা স্কোয়ারে আছে সেহেতু এই জন্য এখানে ওই কলামের যে ডাইমেনশন আছে প্লাস যে ডি আছে সেটাকেও ইঞ্চ থেকে ফিটে নিতে হবে আমাদের, এবং নিয়ে আমরা টোটাল টার্মটাকে স্কোয়ার করলাম। তাহলে এই টোটালটাকে যদি ক্যালকুলেট করি এখান থেকে আমরা একটা ফোর্স পাবো, যেটাকে আমরা বলবো পাঞ্চিং ফোর্স অ্যাট এ ডিস্টেন্স d/2, যার মান আসতেছে আমাদের 632 কিপ। তাহলে ফোর্স পেয়ে গেলাম, এখন শেয়ার চেক করতে হবে। পাঞ্চিং শেয়ার স্ট্রেস অ্যাট এ ডিস্টেন্স d/2, যেটাকে আমরা বলি স্মল ভিপি পাঞ্চিং শেয়ার যেটাকে বলা হয় স্মল ভিপি সমান সমান ক্যাপিটাল ভিপি ডিভাইডেড বাই ভি নট ডি। ক্যাপিটাল ভিপি ডিভাইডেড বাই ভি নট ডি। তাহলে ক্যাপিটাল ভিপির মান আমরা জানি 632 ডিভাইডেড বাই ভি নট আমরা জানি ভি নট হচ্ছে 4 ইন্টু বি প্লাস ডি। তো এখানে আমাদের বি এর মান হচ্ছে 24 আর ডি এর মান হচ্ছে 28। তাহলে বি প্লাস ডি করলে আমাদের আসতেছে 52। 24 আর 28 যদি যোগ করি আমাদের আসতেছে 52। তাহলে 4 ইন্টু 52 করলে আমরা পাচ্ছি বি নট। তাহলে 4 ইন্টু 52 করলে পাচ্ছি বি নট, আর ডি হচ্ছে আমাদের 28। তাহলে 4 ইন্টু 52 ইন্টু 28। আর যেহেতু এখানে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা এখানে যেহেতু পাঞ্চিং ফোর্সটা কিপে আছে, রেজাল্টটাও কিপই আসতো, কিন্তু যেহেতু আমরা পাঞ্চিং শেয়ারটা চেক করব 2√FC প্রাইমের সাথে, WSG মেথডে পাঞ্চিং শেয়ার চেক করতে হয় 2√FC প্রাইম, এবং FC প্রাইমের মানটা PSI-তে দেয়া আছে, সেহেতু আমাদের এখানে যে শেয়ারটা আসবে সেটাকেও PSI-তে কনভার্ট করতে হবে। তাহলে PSI-তে কনভার্ট করতে হলে আমাদের এখানে যেই পাঞ্চিং ফোর্সটা আছে কিপ থেকে ফোর্সটাকে পাউন্ডে নিতে হবে। তো সেই জন্য আমরা এখানে
632কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম কিপ থেকে পাউন্ডে নেওয়ার জন্য। তাহলে কিপ থেকে পাউন্ডে গেল এবং নিচে আমাদের এটা ইঞ্চিতে আছে, তাহলে এটা চলে আসবে পিএসআইতে। তাহলে রেজাল্টটা আমাদের যেটা আসতেছে পাঞ্চিং শেয়ার সেটা আসতেছে 108 পিএসআই। এবং এটা আমাদের চেক করতে হবে 2√FC প্রাইমের সাথে। তাহলে এফসি প্রাইমের মান দেওয়া আছে 3000 পিএসআই। তাহলে যদি 3000 2√FC প্রাইম করি তাহলে আমাদের এর মান আসতেছে 109 পিএসআই। হ্যাঁ, তার মানে আমাদের যে অ্যালাউয়েবল স্ট্রেস হচ্ছে 109 পিএসআই, এবং আমাদের যেই লোড আছে লোডের কারণে যে পাঞ্চিং ফোর্স ডেভেলপ করতেছে, পাঞ্চিং ফোর্স এবং পাঞ্চিং শেয়ার যেটা ডেভেলপ করতেছে তার মান আসতেছে 108 পিএসআই। অর্থাৎ আমাদের অ্যালাউয়েবলের চেয়ে আমাদের যেই পরিমাণ স্ট্রেস জেনারেট হবে বা যেই পরিমাণ স্ট্রেস ক্রিয়েট হবে সেটা কম আছে। সুতরাং এই ডি যেটা ধরলাম সেই ডি ধরাটা ঠিক আছে আমাদের। ডি ধরাটা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না, যাই হোক একটু উঁচুতে উপরে উঠিয়ে দিই। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে পাঞ্চিং অ্যালাউয়েবল যেই শেয়ার আছে সেটা হচ্ছে আমাদের যে পরিমাণ শেয়ার ডেভেলপ করবে বা যে পরিমাণ শেয়ার জেনারেট হবে সেটা কম, যার ফলে আমাদের যে ডি ধরলাম সেই ডি ধরাটা আমাদের ঠিক আছে। হ্যাঁ, তারপরে যেহেতু পাঞ্চিং শেয়ার ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে বিম শেয়ার চেক করতে হবে। যেটা আমরা গত প্রবলেমেও দেখেছিলাম যে বিম শেয়ার চেক করতে হয়। এখানে বলা আছে নাও চেক ফর শেয়ার ফোর্স অ্যান্ড স্ট্রেস ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম, যেটাকে আমরা বলতেছি ভিম শেয়ার ভিবি। ভিম শেয়ার এর ফর্মুলা হচ্ছে নেট আপওয়ার্ড প্রেশার ইন্টু এল মাইনাস ডি। হ্যাঁ, তাহলে ভিবি সমান নেট আপওয়ার্ড প্রেশার হচ্ছে 3.57 ইন্টু এল হচ্ছে এখানে এল হলো এখানে বিম কলামের ফেস থেকে ফুটিংয়ের এক পাশের যে লেন্থ, কলামের ফেস থেকে ফুটিংয়ের এক পাশের যে লেন্থ সেটাকে আমরা বলতেছি লেন্থ, এল বলতেছি, তাই না? তাহলে আমাদের টোটাল ফুটিং আছে হচ্ছে 14 ফিট। 14 ফিট মাঝখানে আমাদের কলাম আছে 24 ইঞ্চি বা 2 ফিট। তাহলে 14 ফিট থেকে যদি 2 ফিট বাদ দিই তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে 12 ফিট। তাহলে 12 ফিটকে 2 ভাগ করলে এক পাশে থাকে 6 ফিট, আরেক পাশে থাকে 6 ফিট। তাহলে এল সমান আমরা বলতে পারি 6 ফিট। তাহলে নেট আপওয়ার্ড প্রেশার 3.57 এবং ইন্টু এল সমান আমরা বলতে পারি 6 মাইনাস এল মাইনাস ডি, যেহেতু তাহলে ডি হলো 28 যেহেতু ইঞ্চিতে আছে সেটাকে ফিটে নেওয়ার জন্য আমরা 12 দিয়ে ভাগ দিলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বিম শেয়ার সমান পাই 13.1 কিপ। আচ্ছা, এখানে বিম শেয়ার বের করলাম, বিম শেয়ার ফোর্স এবং বিম শেয়ার স্ট্রেস যদি বের করি তাহলে যে সেটাকে আমরা বলবো স্মল ভিবি সমান হচ্ছে ক্যাপিটাল ভিবি ডিভাইডেড বাই বি ইন্টু ডি। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল ভিবি হলো 13.1, আর এখানে বি মানে হচ্ছে আমরা কতটুকুর জন্য ডিজাইন করব সেটা হলো 12 ইঞ্চি বা 1 ফিট। হ্যাঁ, সেটা হলো তাহলে আমরা ভি সমান লিখতে পারি 12 ইন্টু ডি হলো 28। আর যেহেতু আমাদের এখানে চেক করার ক্রাইটেরিয়া হচ্ছে 1.1√FC প্রাইম এবং এফসি প্রাইমের মান দেওয়া আছে পিএসআইতে, সুতরাং আমাদের এখানে যে বিম শেয়ার আছে যেটা আমাদের কিপে আসছে সেই কিপ থেকে এটাকে পাউন্ডে নিতে হবে। তাহলে পাউন্ডে নেওয়ার জন্য আমাদেরকে এটাকে 1000 দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে আমাদের এখানে যে বিম শেয়ার আসতেছে, বিম শেয়ারের মান আসতেছে 38.9 পিএসআই। 38.9 পিএসআই 38.9 পিএসআই আসতেছে। আমরা এটাকে যদি চেক করি 1.1√FC প্রাইমের সাথে, তাহলে 1.1√FC প্রাইমের মান দেওয়া আছে 3000 পিএসআই। তাহলে 1.1√FC প্রাইম আসে 60.25 পিএসআই। হ্যাঁ, যেটা আমাদের অ্যালাউয়েবল বিম শেয়ার স্ট্রেস। আমরা এতটুকু পর্যন্ত বিম শেয়ার স্ট্রেস অ্যালাউ করতে পারবো, কিন্তু আমরা ক্যালকুলেট করার পরে দেখলাম যে আমরা যতটুকু অ্যালাউ করতে পারবো তার চেয়ে কম জেনারেট হচ্ছে, হ্যাঁ, বা তার চেয়ে কম পরিমাণ শেয়ার হচ্ছে। হ্যাঁ, যার মান হলো আমাদের 38.9 পিএসআই। সুতরাং আমরা যে ডি ধরলাম সেই ডি ধরা ঠিক আছে। হ্যাঁ, এটাই হলো ডি চেক করার বা আমরা যে ডি ধরলাম সেটা ঠিক আছে কিনা সেটা
যাচাই করার পন্থা বা যাচাই করার ওয়ে। বিম শেয়ার এবং পাঞ্চিং শেয়ারের মাধ্যমে আমরা চেক করতে পারি। বিম শেয়ার চেক করার ক্রাইটেরিয়া হচ্ছে 1.1 √/fc প্রাইম এবং পাঞ্চিং শেয়ার চেক করার ক্রাইটেরিয়া হচ্ছে 2 √/fc প্রাইম। তো আমরা এখানে দেখলাম যে দুইটা শেয়ারই আমাদের, আমরা যে ডি ধরেছি দুইটা শেয়ারের জন্যই আমাদের ডি ধরাটা ঠিক আছে। যেহেতু ডি ধরা ঠিক আছে তাহলে আমাদের বিমের সাইজটা, বিম না, আমাদের ফুটিংয়ের সাইজটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের ফুটিংটা হবে 14 ফিট বাই 14 ফিট এবং এর হাইট হবে, হাইট না, এফেক্টিভ ডেপথ যেটা, সেই ডিটা হবে 28 ইঞ্চি। তো ডি এর সাথে আমাদের টোটাল থিকনেস পেতে হলে ডি এর সাথে আমাদের কাভারটা যোগ করতে হবে। কাভারটা আমরা যোগ করে পরে টোটালটিটা বের করব, টোটাল থিকনেসটা বের করব। এখন আমরা যেটা করব যে আমাদের স্টিল ক্যালকুলেট করতে হবে, সেটা ক্যালকুলেট করব। স্টিল ক্যালকুলেট করতে হলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, আমাদের মোমেন্ট ক্যালকুলেট করতে হবে। তাহলে যেহেতু এটা ক্যান্টিলিভারের মোমেন্ট হবে, তাহলে ক্যান্টিলিভারের মোমেন্ট আমরা মোমেন্ট বলতে পারি মোমেন্ট এম ইকুয়ালস টু নেট আপওয়ার্ড প্রেশার ইন্টু L²/2। তাহলে নেট আপওয়ার্ড প্রেশার হচ্ছে 3.57 ইন্টু এল হচ্ছে 6, তাহলে 6²/2 যদি করি তাহলে আমাদের মোমেন্ট আসতেছে 64.2 কিপ ফিট পার ফিট। এটা আমাদের মোমেন্ট আসতেছে। তাহলে যেহেতু আমরা মোমেন্ট পেয়ে গেছি, তাহলে পরে আমরা এখন এরিয়া অফ স্টিল ক্যালকুলেট করতে পারি। এরিয়া অফ স্টিল বা এএস যেটা, সেটা ক্যালকুলেট করতে পারি। WSD মেথডে এরিয়া অফ স্টিল সমান হচ্ছে AS ইকুয়ালস টু M ডিভাইডেড বাই FS JD। তো এম এর মান বা মোমেন্টের মান আমরা জানি 64.2। তো FS সমান আমরা জানি 20,000 দেয়া আছে, J ইকুয়ালস টু 0.874, এটা আমাদের দেয়া নাই, আমরা ধরে নিলাম। আর ডি আমরা ধরেছি 28। তো যেহেতু এখানে আমাদের এরিয়া অফ স্টিলটা আসবে ইঞ্চি স্কোয়ারে এবং মোমেন্টটা আছে কিপ ফিটে, তাহলে কিপ ফিট থেকে এটা যদি কিপ ইঞ্চিতে নিতে চাই, তাহলে প্রথমে এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 12 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এটাকে কিপ ইঞ্চিতে নিতে পারবো। আচ্ছা, আর যেহেতু এটা নিচে যে এফএস এর মান দেয়া আছে, এফএস এর মানটা দেয়া আছে পিএসআইতে, এফএস এর মানটা দেয়া আছে পিএসআইতে, তাহলে পিএসআই থেকে যেহেতু উপরে এটা কিপে দেয়া আছে, তাহলে কিপ থেকে পাউন্ডে নেওয়ার জন্য এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে উপরে যে মোমেন্টটা আছে সেটাকে আমরা প্রথমে 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম ইঞ্চিতে নেওয়ার জন্য, এরপরে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম পাউন্ডে নেওয়ার জন্য। তাহলে 64.2 ইন্টু 12 ইন্টু 1000 ডিভাইডেড বাই 20,000 ইন্টু 0.874 ইন্টু 28। এটাকে যদি ক্যালকুলেট করি আমাদের এরিয়া অফ স্টিল আসতেছে 1.57 ইঞ্চ স্কোয়ার পার ফিট, অর্থাৎ প্রতি ফিটে আমাদের 1.57 ইঞ্চ স্কোয়ার সমপরিমাণ স্টিল প্রোভাইড করতে হবে। এটা থেকে আমরা এটা বুঝলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের একটু ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে আমাদের মিনিমাম স্টিল এরিয়া, মিনিমাম রিকোয়ার্ড স্টিল ক্যালকুলেট করতে হবে। মিনিমাম স্টিল এস মিনিমাম, যেটা এস মিনিমামের ফর্মুলা হচ্ছে 200/FY ইন্টু BD। তাহলে 200/FY এর মান দেওয়া আছে 60,000 PSI ইন্টু বি হলো 12, ডি হলো 28। তাহলে এটা যদি করি আমাদের এস মিনিমাম সমান আসতেছে 1.12 ইঞ্চ স্কোয়ার পার ফিট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে এস ক্যালকুলেট করলাম সেটা এস মিনিমামের চেয়ে বেশি আছে। তাহলে এস মিনিমামের চেয়ে যেহেতু বেশি আছে, তাহলে আর আমাদের যেটা বেশি আছে সেটাই প্রোভাইড করতে হবে, সেটাই দিতে হবে। কিন্তু কোনো কারণে যদি এখানে এস মিনিমামের পরিমাণ বেশি চলে আসতো এস এর চেয়ে, তাহলে আমাদেরকে এস মিনিমামটাই প্রোভাইড করতে হতো। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে এস মিনিমাম সমান 1.8 ইঞ্চ স্কোয়ার পার ফিট পেতাম, তাহলে আমরা এখানে এস মিনিমাম আমাদেরকে এই ফুটিংয়ের রিইনফোর্সমেন্ট হিসেবে প্রোভাইড করতে হতো। কিন্তু যেহেতু আমরা এখানে ক্যালকুলেট করে এস মিনিমামটা কম পেয়েছি, সেহেতু এই জন্য এখানে আমাদের আর
এস মিনিমাম নিয়ে চিন্তা করার কিছু নাই, কারণ আমাদের এএসটাই বেশি আছে। হ্যাঁ, এটা এখানে বলা আছে যে সিন্স এএস ইজ গ্রেটার দেন এএস মিনিমাম সো প্রোভাইড এএস। এখানে একটা সাইড নোট হিসেবে বলা আছে সিন্স এএস ইজ গ্রেটার দেন এএস মিনিমাম সো প্রোভাইড এএস। হ্যাঁ, তাহলে এখন আমরা ডিটেলিংটাকে যদি দেখি, হ্যাঁ, এজটাকে যদি প্রোভাইড করি, এখানে বলা আছে প্রোভাইড নাম্বার, এটা নাম্বার 9 হবে আসলে, আমি একটু এখানে একটু ভুল আছে, আপনারা এটা সংশোধন করে নেবেন, এটা নাম্বার 9 বার হবে। প্রোভাইড নাম্বার 9 বার অ্যাট দ্য রেট অফ 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার বোথ ওয়েজ। হ্যাঁ, যেহেতু এটা স্কোয়ার ফুটিং, বোথ দুই দিকের রিইনফোর্সমেন্ট একই হবে। হ্যাঁ, ঠিক আছে, এবং এই জন্য ডিস্ট্রিবিউশন বার নিয়ে আলাদা করে চিন্তা করারও কিছু নেই আমাদের। হ্যাঁ, তো এই জন্য এটা নাম্বার 9 বার হবে। নাম্বার 9 বারের এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার, তাহলে প্রতি ফিটে আমরা যদি 6 ইঞ্চি পরপর দিই তাহলে আমাদের যে রিকোয়ার্ড স্টিল সেটা কাভার করে। তাহলে এই জন্য আমরা বলতে পারি প্রোভাইড নাম্বার 9 বার অ্যাট দ্য রেট অফ 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার বোথ ওয়েজ। এবং এটাকে যদি আমরা একটা স্কেচ করি, স্কেচ করলে এটা এমন হবে, হ্যাঁ, ফুটিংয়ের এটা এক পাশের ডাইমেনশন হবে 14 ফিট, এবং আমাদের যে ডি ইফেক্টিভ ডেপথ ডি সেটা আমরা হলো আমাদের 28 ইঞ্চ, এবং কাভার সাথে কাভার যদি যোগ করি তাহলে 3.5 ইঞ্চ কাভার, তাহলে আমাদের টোটাল থিকনেস আসতেছে 28 প্লাস 3.5 দ্যাট ইজ 31.5 ইঞ্চ, 31.5 ইঞ্চ। এবং রিইনফোর্সমেন্টটাকে আমরা এভাবে দেখাতে পারি নাম্বার 9 বার অ্যাট দ্য রেট অফ 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার বোথ ওয়েজ। আমি আবারও বলছি এটা নাম্বার 9 বার হবে। এখানে একটু ভুল দেওয়া আছে, নাম্বার 1 হবে, নাম্বার 1 বলা আছে, এটা নাম্বার 1 হবে না, এটা নাম্বার 9 হবে। এটা একটু কারেকশন করে নেবেন আপনারা। তো যাই হোক, মোটামুটি এটা হচ্ছে আমাদের স্কোয়ার ফুটিং বা কলাম ফুটিং, এভাবে আমাদের ডিজাইন করতে হয়। হ্যাঁ, এই ডিজাইনটা আপনারা দেখবেন, এবং দেখে যদি আপনাদের কারো কোথাও কোনো সমস্যা থাকে আমাকে ডেফিনেটলি ক্লাসে ইনফর্ম করবেন, আমরা ক্লাসে এগুলো ডিসকাস করব।